আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি বাটা মাছ দিয়ে বড়ি রেসিপি করব। তো দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। এখানে আমি অল্প পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ মতন হলুদের গুঁড়া। তো আমি ম্যারিনেট করে নিয়েছি। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে একে একে মাছগুলো আমি ভেজে নেব। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর 1 চামচ তেল অ্যাড করছি। তো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 1 চামচ পরিমাণ মতন আদা কুচি ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি 2 চামচ পরিমাণ মতন পেঁয়াজ পেস্ট দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাবে। তো এর মধ্যে 1 চামচ পরিমাণ মতন হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মতন মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মতন ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মতন জিরে গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন মশলাটা আমি কষে নিচ্ছি। এর মধ্যে বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওর সঙ্গে মিশে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতন জল ব্যবহার করছি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 থেকে 20 সেকেন্ড পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। এর মধ্যে আমি 1 চিমটি গরম মশলা অ্যাড করছি আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। দেখুন আমি পরিবেশন করে ফেলেছি বাটা মাছ দিয়ে বড়ির ঝোল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।